তো হ্যালো এভরিওয়ান, আজকে একটু ঘুরতে বের হলাম। তো বাসা থেকে একটু হাঁটার পর দেখা যায় একটি ছোট পাকা রাস্তা। সো সেই পাকা রাস্তায় উঠে এখন হাঁটা শুরু করলাম। সো দেখেন পিছনে কি সুন্দর খেজুর গাছগুলো, অনেক সুন্দর লাগতেছে, অসাধারণ। তো ওটা পিছনে যে একটা টিনের একটি সারপাত দেখলেন, ওটা একটা দোকান ছিল তো অনেকদিন আগে। তো এখন ওই যে পিছনের ওইটা এখন বন্ধ হয়ে গেছে, এখন আর ওইটা চালু করে না। তো দেখেন এই যে খেজুর গাছ কি সুন্দর। তো এখানে দাঁড়ার পর এখানে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করার পর এখন আবার একটু সামনের দিকে হেঁটে চলে যাচ্ছি। তো ফুল ভিডিওটি দেখবেন এবং কন্টিনিউ করবেন। যদি ভালো লাগে অবশ্যই পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন। তো এখন সামনের দিকে হেঁটে চলে যাচ্ছি। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। দেখেন আমি এখন সামনের দিকে চলে যাচ্ছি। সো আমাদের বাসার থেকে একটু সামনে দেখেন এই যে কি সুন্দর। যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে গ্রামের দৃশ্যগুলো কি সুন্দর দেখার মতো হয়। তো এখানে ধান কেটে রাখছে, দেখতে পারলেন। তো এটা হচ্ছে মোড়। তো এই মোড়টার যে জায়গার মালিক, সে মালিকের নাম হচ্ছে রকিব। তাই রকিব নাম দিয়ে এই মোড়টি পরিচালিত, সবাই চেনে রকিব মোড় বলে। তো দেখেন এটা হচ্ছে রকিব মোড়। এখানে একটা দোকানও আছে, তো দেখতে পারলেন। ওটা বন্ধ আছেন বর্তমানে, এখন রাত্রে করলে। তো দেখেন এখন এই দিক দিয়ে হাঁটা চলে যাচ্ছে, একটু সামনের দিকে হাঁটলে দেখতেই পারবেন ধান ক্ষেত দেখাবো আপনাদেরকে। তো এটা পুরাটাই পাকা রাস্তা, মানে মেন রুট। একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে দেখা যাবে মেন রুট। ওই যে সামনে যে গাছগুলো দেখতে পারতেছেন উঁচু উঁচু, তো ওই গাছগুলোর পরেই হচ্ছে মেন রুট 4 লাইনের। তো দেখেন কি পরিমাণ ধানগুলো পেকে গেছে। তো অর্ধেক কেটে রাখছে আর অর্ধেক কাটতেছে। এই পাশেও দেখেন অনেক ধান পেকে শুয়ে পড়ছে। যদি এগুলো 2-1 দিনের মধ্যে কেটে ফেলবে। তো গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখার মতো। তো যারা গ্রামে থাকেন তারাই শুধু দেখতে পারেন, আর যারা শহরে থাকেন তারা শুধু ভিডিও দেখতে পারবেন, কিন্তু উপভোগ করতে পারবেন না। গ্রামের দৃশ্যগুলো কি সুন্দর, অসাধারণ, মানে দেখার মতো। বিকেল বেলা হলে অনেকটাই ভালো লাগে, যদি ঘুরতে বের হন তাহলে অনেক কিছু দেখা যায় আর কি গ্রামে। তো এখানে এইরকম গর্ত ছিল বাম পাশের মতো, এখানে মাটি ফালানোর পরে উঁচু করার পর এখানে নতুন বাড়ি হয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো আগে ছিল না, এটা পুরোটাই বিল ছিল, চারপাশে ধান ছিল শুধু। এটা এই ডান পাশে কোনো ঘর বাড়ি ছিল না। তো এখন এগুলো নতুন হয়েছে, মাটি ফালানোর পরে নতুন এগুলো ঘর তৈরি করছে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পারতেছেন আপনারা যে এগুলো নতুন ওয়াল। তো এই পাশে সামনে একটু হয়ে গেলে পুকুর পরে, অনেক বড় একটা পুকুর। তো দেখেন আমি এই যে পিছন থেকে চলে আসলাম, এখন আবার এই যে ধান ক্ষেতের বাতর দিয়ে চলে যাব আমাদের বাড়িতে। তো এটা দেখেন কি সুন্দর, ধানগুলো পেকে গেছে ডান পাশে বাম পাশে। তো আমি এই দিক দিয়ে নেমে চলে যাব আমাদের বাড়ির দিকে। তো ভিডিও করতে গেছিলাম, শর্ট ভিডিও বানানোর জন্য, শর্ট ভিডিও বানানো শেষ। তো এখন একটা লং ভিডিও বানালাম আপনাদেরকে দেখানোর জন্য গ্রামের দৃশ্যটা। তো দেখতে পারতেছেন এই যে আবার একটু ভিডিও করে নিলাম নিজেকে নিয়ে। তো ভিডিও না করলে তো ভালো লাগে না, তাই আমি ভিডিওর মধ্যে থাকি সারাদিন, তাই আপনাদের মাঝে একটু ভিডিও করে আবারও দেখাই দিলাম। সো দেখেন কি সুন্দর, অসাধারণ ধানগুলো দেখতে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। দেখেন কি সুন্দর লাগতেছে ধানগুলো, অসাধারণ, দেখার মতো অসাধারণ লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার কাছে অসাধারণ লাগছে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই যুক্ত থাকবেন আমার এই চ্যানেলের সাথে।